Alhamdulillah wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. শ্রদ্ধা ভাইয়েরা আমার, আপনারা সবাই অবগত আছেন পোস্টারের দ্বারা বা লোকের মাধ্যমে যে আজ যে আপনাদের দ্বাদশতম বার্ষিকী প্রোগ্রামে বাংলার যে বিশেষ বক্তা হিসেবে আমাদের কাছে এসেছেন, ওনার নাম শেখ আব্দুল হামিদ ফায়েজি মাদানী। উনি মদিনা ইউনিভার্সিটি থেকে ফারাগাত করেছেন। এখানে এসেছেন কয়েকবার, পরিচয় না দিলেও চলবে, আপনাদেরকে যারা জানেন না তাদেরকে বলে দিই। ইনি মাশাআল্লাহ সৌদি আরবে মাজমা দাওয়াত সেন্টারে প্রায় 20 বছর ধরে এই কাজে লিপ্ত আছেন। উনি বাংলা ভাষায় সৌদি আরবের বিভিন্ন জায়গাতে বক্তব্য রাখেন এবং বাংলা ভাষায় এখন অন্যতম একজন বক্তা। আর দ্বিতীয়ত উনি হচ্ছেন একজন লেখক। আপনারা ওনার বই এখানে বহু পড়েছেন, প্রায় 100 অপরে 120-30 খান বই এখন ওনার লেখা হয়েছে এবং ছেপে গেছে লোকের কাছে, পাবলিকের কাছে, এমনকি বাংলাদেশের সমস্ত বইগুলি ছাপানো হয়ে গেছে। আপনারা বই পুস্তক ওনার পড়ে থাকবেন। বিশেষ করে সালাতে মুবাসসির একটা বই, যেটা খুবই প্রসিদ্ধ শেখের, সেই বইটা আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন শেখের ইলম সম্পর্কে। যাই হোক, উনি মাজমা দাওয়াত সেন্টার থেকে এখানে এসেছেন আমাদের কিছু শোনাবার জন্য। যে বিষয় নিয়ে উনি আলোচনা করবেন সেই বিষয়টি হচ্ছে বান্দার হক। বান্দার হক আল্লাহর প্রতি কি এবং আল্লাহর হক বান্দার প্রতি কি, এই বিষয়ে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন মুআযকে যে মা হকুল্লাহ আলাল ইবাদ, কি আল্লাহর হক বান্দার উপরে কি। তো উনি বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন যে আল্লাহর হক যে বান্দাদেরকে জাহান্নামে পতিত করবে না। বান্দার হক কি আল্লাহর প্রতি, বান্দা যেন আল্লাহর কাছে আল্লাহর জন্য কাছে শিরক না করে। এই বান্দার হক সম্পর্কে আজ ইনশাআল্লাহ বহু আলোচনা করবেন শেখ সাহেব। আমি আপনাদের কাছে টাইম নিয়ে বিরক্ত করবো না, আমি শুধু ওনার পরিচয় দেওয়ার জন্য আমাকে এখানে বসানো হয়েছে। আগে আপনারা জানতেন হয়তো আমি এখানে 1 বছর কাজ করে গেছি, যারা পুরাতন সবাই আমাকে চিনছেন। সেই জন্য আমি কোনো খুতবা না দিয়ে শুধু এতটুকুই বলবো যে শেখ মাশাআল্লাহ এই সৌদি আরবের একজন অন্যতম বিজ্ঞ আলেম এবং লেখক এবং বক্তা। তিনি আপনাদের সামনে এখন বান্দার হক সম্পর্কে বক্তব্য রাখবেন। আপনারা শান্তভাবে মজলিসের সম্মান বজায় রেখে শ্রবণ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. গগনে ভগনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদের খালিক ও মালিক,
যে আল্লাহ আমাদের একমাত্র প্রভু, একমাত্র মাবুদ, উপাস্য, যে মাবুদের কোনো শরীক নেই, যার ইবাদতে কোনো শরীক নেই। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর উপরে বর্তমান বিশ্বের কাফেররা কলঙ্কের কালিমা লেপন করতে কোনো ত্রুটি করছে না। আমরা তার প্রতিবাদ জানিয়ে আমরা তার উপর বেশি বেশি দরুদ পাঠ করব এবং তার সুন্নাহ পালন করে তার প্রতি মহব্বত প্রকাশ করব। আমরা মহব্বত প্রকাশ না করলে কাফেররা গালি দেবে। আমরা তার চরিত্রে কলঙ্ক লেপন করলে কাফেররা সেই কালিমায় আরো বৃদ্ধি সাধন করবে। সুতরাং আমাদের কর্তব্য হলো যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। একটু আগে আপনারা শুনেছেন আমি কি বিষয়ে বক্তব্য রাখবো। হক হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে আল্লাহর হক, মানে আল্লাহর অধিকার। দ্বিতীয় হচ্ছে বান্দার হক, মানে বান্দার অধিকার। আপনার উপরে দুটো অধিকার কাজ করছে, যে দুটো অধিকারকে পালন করতেই হবে, অধিকার আদায় করতে হবে। প্রথম হচ্ছে আল্লাহর অধিকার, যে অধিকার আদায় না করলে আপনি সমস্যায় পড়বেন, জান্নাতে যেতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে বান্দার অধিকার, যে অধিকার পালন না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, পরিত্রাণ পাবেন না। আমার আলোচ্য বিষয় হলো বান্দার হক নিয়ে। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, নাকি অন্য কেউ সৃষ্টি করেছে? যে আল্লাহ মানুষকে রুজি দিচ্ছেন, নাকি অন্য কেউ রুজি দিচ্ছে? কেবল আল্লাহ রুজি দেন। সেই একমাত্র আল্লাহর অধিকার হলো যে তারই ইবাদত করা হবে এবং তিনি ছাড়া আর কারো ইবাদত করা হবে না, অথবা তার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদতের জন্য। এমন ইবাদত যাতে কোনো শিরক থাকবে না, এ হচ্ছে আল্লাহর হক। বান্দার হক কি আল্লাহর কাছে? যে বান্দা শিরক না করলে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর ইবাদতে শিরক না করলে আল্লাহ তাকে বেহেশতে দেবেন। এটা হচ্ছে কার? বান্দার হক। কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু বান্দার কাছে বান্দার হক কি? বান্দার কাছে বান্দার হক, এত হক আছে যে সেখানেই হচ্ছে মুশকিল। আমি ধীরে ধীরে সেই আলোচনার দিকে যাচ্ছি যে বান্দার প্রতি বান্দার হক কি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যত হক আছে সেই হক তিনি মাফ করতে পারেন, কিন্তু একটা হকে যদি কেউ ত্রুটি করে তিনি মাফ করেন না। আল্লাহর যে হক আছে, আল্লাহ যেটা করতে বলেছেন আপনি করছেন না, আল্লাহ মাফ করতে পারেন। আমি আপনাদেরকে সহজভাবে বোঝাই। মানুষ যে পাপ করে, যে অবাধ্যাচরণ করে, যে অপরাধ করে, তা সাধারণত তিন প্রকার। কথাগুলো মনে রাখবেন। মানুষ যে পাপ করে তা সাধারণত কয় প্রকার? তিন প্রকার। নম্বর এক, সাগীরা গুনাহ, ছোট পাপ, উপপাপ বা লঘু পাপ। নম্বর দুই, কাবীরা গুনাহ, মহাপাপ, মহাপাপ বলা হয়। আর নম্বর তিন হলো আকবরুল কাবায়ের, আর সেটা হচ্ছে অতি মহাপাপ। তিনটেই কিন্তু আল্লাহর অধিকার। আল্লাহ তাআলা দুই প্রকার পাপকে ক্ষমা করতে পারেন। কাবীরা গুনাহ তওবা করলে ক্ষমা হয়, সাগীরা গুনাহ কোন ইবাদতের মাধ্যমে ক্ষমা হয়, কিন্তু সাগীরা বেশি করলে পরে কাবীরায় পরিণত হয়। আর কাবীরা তওবা ছাড়া মাফ হয় না। কাবীরা গুনাহ করে যদি কেউ মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন।
কিন্তু আকবরুল কাবায়ের যেটাকে বলা হয় সবচেয়ে বড় পাপ, অতি মহাপাপ, আল্লাহ তাআলা এটা ক্ষমা করেন না। সে কথাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সঙ্গে শরীক করার গুনাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া আল্লাহ যার জন্য ইচ্ছা অন্যান্য অপরাধকে ক্ষমা করে দেন। তার মানে কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেন। কিয়ামতের দিনে আল্লাহর ইচ্ছাধীন থাকবে, মাফ করে বেহেশতে দেবেন, না হয় জাহান্নামের শাস্তি ভুগিয়ে তারপরে বেহেশতে দেবেন, যেহেতু তার বুকে তাওহীদ আছে, শিরক নেই। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বিশাল অপরাধ রচনা করবে। আল্লাহ তাআলার প্রতি শিরক হচ্ছে জুলমে আযীম, ইন্না শিরকা যুলমুন আযীম বলা হয়েছে। শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অন্য এক আয়াতে বলা হয়েছে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আর যে আল্লাহর সঙ্গে শিরক করবে সে বহু দূর পথভ্রষ্ট হয়ে যাবে। এখন তাহলে বোঝা গেল কি, যে জুলুম, অন্যায়, অপরাধ তিন প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুলমু সালাসা ফাযুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, এমন জুলুম যে জুলুমকে আল্লাহ ক্ষমা করেন না, সেটা কি, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই জুলুম। ওয়া যুলমুন ইয়াগফিরুহু, আর এমন জুলুম আছে যেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া যুলমুন লা ইয়াতরুকুহু, আর এমন জুলুম আছে যে আল্লাহ ছেড়ে দেন না। ফাআম্মা যুলমুল্লাযী লা ইয়াগফিরুহুল্লাহ ফাশিরক, ক্বালা তাআলা ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হাদিসে বলা হয়েছে। ওয়া আম্মা যুলমুল্লাযী ইয়াগফিরুহু আল্লাহ ফাযুলমুল ইবাদি আনফুসাহুম ফীমা বাইনাহুম ওয়া বাইনা রাব্বিহিম, বান্দা যে জুলুম করে আল্লাহর প্রতি, তার মানে বান্দা পাপ করে যে অন্যায় করে আল্লাহর প্রতি, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া আম্মা যুলমুল্লাযী লা ইয়াতরুকুহুল্লাহ, আর যে জুলুমকে আল্লাহ ছেড়ে দেন না, তার মানে আল্লাহ তাআলা ছেড়ে দেন না, সেটা কি, যুলমুল ইবাদি বা'দুহুম বা'দা, মানুষের একে অপরের প্রতি জুলুম। তাহলে বোঝা গেল জুলুম তিন প্রকার। যেটা আল্লাহর সঙ্গে জুলুম হয় সেটা সব থেকে বড়, যেহেতু আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আর যেটা বান্দা নিজের প্রতি জুলুম করে, যে কোনো পাপ করে বান্দা নিজে, ব্যভিচার করলে তার নিজের প্রতি জুলুম করা হয়, ব্যভিচার করলে নিজের প্রতি জুলুম করা হয়, আল্লাহ তাআলার আইন না মানলে নিজের প্রতি জুলুম করা হয়। কিন্তু আরেক জুলুম আছে যেটা অপর প্রতি করা হয়, কাউকে মারলেন, কাউকে গালি দিলেন, কারো জমি সম্পত্তি দখল করে নিলেন, কারো টাকা হরপ করে নিলেন, কারো কাছে সুদ খেলেন, কারো কাছে ঘুষ খেলেন, এটা হচ্ছে কি, বান্দার প্রতি। আর এই হচ্ছে বান্দার এক একটা অধিকার। আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা কথা বলি। আপনারা জানেন ইসলাম কেন এসেছে দুনিয়ার বুকে, কোরআন কেন অবতীর্ণ হয়েছে, রাসূল কেন এসেছেন। ভালো করে মনে রাখুন, খেয়াল করে শুনুন। পাঁচটা জিনিসকে বাঁচানোর জন্য, কার পাঁচটা? মানুষের পাঁচটা জিনিসকে বাঁচানোর জন্য ইসলাম এসেছে। আমি আপনাদেরকে খুব সহজভাবে বলবো, তাহলে মনে থাকবে। শেষে, প্রত্যেকটা শেষে ন আছে। ঈমান নম্বর 1, ঈমান নম্বর 2 জান বা প্রাণ, নম্বর 3 জ্ঞান, নম্বর 4 মান, আর নম্বর 5 হলো ধন। ঈমান, জান, মান বা জ্ঞান, মান, ধন, এই পাঁচটা জিনিস মানুষের রক্ষার জন্য, মানুষের এই পাঁচটা জিনিসকে রক্ষা করার জন্য ইসলাম এসেছে। শরীয়তের যে কোনো আয়াত, যে কোনো হাদিস এই পাঁচটা জিনিসকে রক্ষার জন্য এসেছে, এর বাইরে আপনি কিছু পাবেন না। আর এই পাঁচটি বিষয়ে যদি আপনি কারো প্রতি অন্যায় করেন, কারো ঈমান নষ্ট করার চেষ্টা করেন, কারো জান নষ্ট করার চেষ্টা করেন, কারো জ্ঞান নষ্ট করার চেষ্টা করেন, কারো মান নষ্ট করার চেষ্টা করেন, অথবা ধন নষ্ট করার চেষ্টা করেন, তাহলে আপনি বান্দার হক নষ্ট করেন, বান্দার অধিকার নষ্ট করেন, বান্দার প্রতি আপনি অন্যায় করেন, যে অন্যায়কে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না,
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনি বান্দার কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ গো, আমি অমুক বাড়িতে ডাকাতি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তখন কি বলবেন? যার কাছে ডাকাতি করেছো তার কাছে আগে ক্ষমা চেয়ে এসো, সে যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করব। নাকি আল্লাহ ক্ষমা করে দেবেন? না, এটা আল্লাহর ব্যাপার না, এটা আল্লাহর আইন ঠিকই, কিন্তু বান্দা বান্দার প্রতি জুলুম করেছে। আপনি একজনকে মেরেছেন, মার দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ গো, আমি আশরাফ ভাইকে খুব মার দিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললো আশরাফ ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছো, সে যদি ক্ষমা করে তাহলে তোমাকে আমি ক্ষমা করব। এ হলো কি? বান্দার প্রতি বান্দার হক, বান্দার প্রতি বান্দার জুলুম। এই পাঁচটা। আপনি কারো ইমান নষ্ট করলেন, এমন ফতোয়া দিলেন, এমন মশলা দিলেন, তার ইমান নষ্ট হয়ে গেল। এমন বুদ্ধি দিলেন, কেমন বুদ্ধি আছে বান্দার ছেলে হয় না, সন্তান হয় না, আপনার কাছে পরামর্শ চাইলে সেগুলো অমুক মাদারে যাও। ইমান নষ্ট হলো না? হলো না? বিশাল অন্যায়। আপনি কারো জান নষ্ট করলেন, আপনি কাউকে হত্যা করলেন, খুন করলেন, বান্দা যদি মাফ না করে, আর কিয়ামতের দিনে, অবশ্য সে কথা পরে আসবে, কিয়ামতের দিনে সেই যে খুন হয়েছে নিজের মাথা হাতে ধরে আল্লাহর কাছে বিচার চাইবে, আল্লাহ তুমি আমার খুনিকে জিজ্ঞেস করো কেন আমাকে খুন করেছিল। সেই বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারো জ্ঞান যদি নষ্ট করেন, জ্ঞান কিভাবে নষ্ট হয়? কাউকে মদ খাইয়ে দিলেন, তার জ্ঞান নষ্ট হবে। কারো যদি আপনি মান নষ্ট করেন, মান কিভাবে নষ্ট হয়? কারোর সঙ্গে ব্যভিচার করলেন, তার মান নষ্ট হলো। কারো ধন নষ্ট করলেন, ধন কিভাবে নষ্ট হয়? চুরি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে। এটা আপনি বান্দার প্রতি অন্যায় আচরণ করলেন। যতক্ষণ না বান্দা ক্ষমা করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সুতরাং এইভাবে যত রকমেরই অন্যায় আছে, যে অন্যায় বান্দার সাথে সংশ্লিষ্ট, বান্দার সাথে জড়িত, সেই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন রাসূলুল্লাহ বললেন, আতাদরুনা মাল মুফলিস? সাহাবারা তোমরা কি জানো নিঃস্বকে? নিঃস্ব ব্যক্তিকে? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। ইয়া রাসূলুল্লাহ, যার ঘরে কোনো সাজ সামান নেই আর যার কোনো টাকা পয়সা নেই, সেই হলো নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। মুফলিস, আসল নিঃস্ব হলো সেই ব্যক্তি, আসল গরিব হলো, দরিদ্র হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে আসবে, তার অনেক নেকি বা নেকি নেই, কিন্তু কিয়ামতের দিনে উপস্থিত হবে। সে এমন অবস্থায় উপস্থিত হবে, নামাজ রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে অমুককে গালি দিয়েছে, অমুকের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, অমুকের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে, অমুককে খুন করেছে, অমুককে মার দিয়েছে। এইবারে প্রত্যেককে প্রতিশোধ দেওয়া হবে। অমুককে গালি দিয়েছো, তার বিনিময়ে কিছু নেকি তাকে দেওয়া হবে। অমুকের গীবত করেছো, তার বিনিময়ে কিছু নেকি তাকে দেওয়া হবে। অমুককে খুন করেছো, তার বিনিময়ে প্রতিশোধ দেওয়ার জন্য তার নেকি ওই যাকে খুন করেছো তাকে দেওয়া হবে। অমুকে মিথ্যা অপবাদ দিয়েছো, তার জন্য তোমার কিছু নেকি তাকে দেওয়া হবে। শেষ পর্যন্ত এমন হবে যে সমস্ত নেকি তার শেষ হয়ে যাবে। শুধু শেষই না, নেকি শেষ হওয়ার পরে এমন অবস্থা হবে এখনো প্রতিশোধ বাকি থেকে গেছে, নেকি শেষ। তখন যার প্রতি অন্যায় করা হয়েছে তার গুনাহ নিয়ে এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এই হলো প্রকৃত নিঃস্ব। দুনিয়াতে যে নিঃস্ব সে প্রকৃত নিঃস্ব নয়। প্রকৃত নিঃস্বকে কিয়ামতে যে নিঃস্ব, সেই হচ্ছে প্রকৃত নিঃস্ব। আলাইনাল খাসিরাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে যে ক্ষতিগ্রস্ত সেই এখন ক্ষতিগ্রস্ত। দুনিয়ার বুকে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় মাঝে মুশকিল, কোনো সমস্যা নয়। সমস্যা হলো কিয়ামতে যদি কেউ নিঃস্ব হয়ে যায় তার।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা হচ্ছে আসল নিঃস্ব, শেষ পর্যন্ত এই লোকটাকে সমস্ত নেকি গুনাহ এভাবে দিয়ে প্রতিশোধ দিয়ে জাহান্নামে ফেলা হবে। মিসকিন। তিনি এই জন্যই বলছেন মান কানাত লাহু মাজলামা লিআহাদিন মিন ইরদিহি আও শাই ফালইয়াতাহাল্লালহু মিনহু লিয়াউম ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। কিয়ামতের দিন আসার আগে যদি কোনো বান্দার প্রতি অন্যায় আচরণ থেকে থাকে, তাহলে সে যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয়, সে যেন সেটাকে তার কাছে হালাল করে নেয়। নচেত কিয়ামতের দিনে যেদিনে কোনো দিনার থাকবে না, দিরহাম থাকবে না, সেই দিনে আপনি প্রতিশোধ দিতে চাইলে প্রতিশোধ দিতে পারবেন না। ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকাদরি মাজলামা। ওই যে নেক আমল নিয়ে, নেকি নিয়ে তাকে দেওয়া হবে, আর শেষকালে সে নিঃস্ব হয়ে যাবে, আর শেষকালে তাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আজ হালাল করে নাও। যদি কারো কাছে অন্যায় ভাবে 10টা টাকা নিয়েছো, তার কাছে গিয়ে বড় ভাই তোমার কাছ থেকে অন্যায় 10টা টাকা নিয়েছিলাম, তুমি আমাকে টাকাটা হালাল করে দাও, তার মানে মাফ করে দাও। হালাল করে নিতে হবে। যদি না করো এই অবস্থা। দেখেন সাহাবাগণ কিভাবে করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন উম্মে হাবিবা কে? আয়েশা সতী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রী। তিনি বলছেন উম্মে হাবিবা তার ইন্তেকালের সময় আমাকে ডেকে পাঠালেন। তিনি বললেন কাদ কানা ইয়াকুনু বাইনানা মা ইয়াকুনু বাইনা তারায়। সতীনের প্রতি সতীনের যে একটা ঈর্ষা থাকে, হিংসা থাকে, সেটা আমাদের মাঝে ছিল। নবীর স্ত্রী হলেও মানুষ তো, মানুষের মাঝে এইভাবে প্রকৃতিগত হিংসা, সতীনের প্রতি সতীনের হিংসা আমাদের ছিল। ফাগাফারাল্লাহু লি ওয়া লাক মা কানা মিন যালিক। আল্লাহ তাআলা তোমার জন্য এবং আমার জন্য তা ক্ষমা করে দেখ। ফাকুলতু গাফারাল্লাহু লাকি যালিকা কুল্লা। তখন এক অপরের কাছে কি মাপ চাইছে, আমি তো মরে যাব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি তোমার প্রতি কোনো ঈর্ষা, কোন এমন কথা বলেছে যে যাতে তোমার মনে আঘাত পেয়েছে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়া হাল্লালাকি মিন যালিক। আয়েশা বললেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক এবং আমি তোমার জন্য হালাল করছি, আর আমি তোমাকে ক্ষমা করছি। ফাতালাত সারাতিনি। উম্মে হাবিবা বললেন তুমি আমাকে আজ খুশ করে দিলে, আমি আজ খুশি হয়ে মরতে পারবো যেহেতু তুমি মাফ করে দিলে। সাররাকিল্লাহ, আল্লাহ তোমাকে খুশ করুক। এইভাবে উম্মে সালমাকে বললেন, উম্মে সালামাও এইভাবে ক্ষমা করে দিলেন। ক্ষমা চাওয়ার নিয়ম দেখুন কিভাবে। বান্দার হক, বান্দার অধিকার আপনি আদায় করতে পারেননি অথবা সন্দেহ হয়, তখন মরার আগে আপনাকে কি করা উচিত? আপনাকে হালাল করা উচিত। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হালাল করে নাও অথবা ক্ষমা চেয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমু আকুল মুসলিম। মুসলিম মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াসলিমু। মুসলমান কোন মুসলমানের উপরে জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না, অত্যাচার করতে পারে না। ওয়া লা ইয়াসলিমু, কোন অত্যাচারিত হতে দেখে তাকে বর্জন করতে পারে না। মান কানা ফি হাজাতি আখি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে থাকবে, প্রয়োজন মিটিয়ে দেবে। কানাল্লাহু ফি হাজাতে, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দেবেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবা, যে ব্যক্তি কোন মুসলিমের কাছ থেকে কোন বিপদ দূর করে দেবে, কষ্ট দূর করে দেবে। ফাররাজাল্লাহু বিহি ফাররাজাল্লাহু আনহা বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, তাহলে আল্লাহ তাআলা সেই তারই বিনিময়ে কিয়ামতের যত কষ্ট আছে কষ্ট দূর করে দেবেন। প্রতিশোধ আল্লাহ তাআলাও বিনিময়ে দেবেন। ওমান সাতারা মুসলিমান, যে ব্যক্তি মুসলমানের গুনাহ গোপন করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে কিয়ামতে গোপন করবেন। দেখছেন বান্দার হক। বান্দার হক কিভাবে আদায় করতে হয় সে কথা আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিক তাতা হাক্কা ইমরিন মুসলিমিন বিয়ামিনে ফাকাদ আওজাবা লাহুন নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি মিথ্যা কসম করে কোন মুসলিম ভাইয়ের সম্পত্তি হোক, টাকা হোক, অধিকার হোক দখল করে নেবে। আপনার আমার মাঝে ঝগড়া হলো, এটা কার? আপনি তখন কসম করে বললেন যে এটা আমার, অথচ এই জিনিসটা আমার। কসম করে যে আপনি হালাল করে নিলেন এই জিনিসটা নিজের জন্য। যে ব্যক্তি এটা করবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আর জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলিম ভাইয়ের সম্পত্তি আপনি কেন খাবেন? মুসলিম ভাইয়ের সম্পত্তি আপনি কেন খাবেন? আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তার খুন,
তার রক্ত, তার ধন এবং তার সম্মান, তিনটে জিনিস। মানুষের ধন থাকে, মানুষের সম্মান মান থাকে, আর মানুষের খুন, মানুষের জীবন। এই তিনটে বিষয়ে অন্যায় অত্যাচার করা হয়। আর এই তিনটে বিষয়ে যে অধিকারগুলো আছে, প্রত্যেকটা অধিকার আদায় করতে হবে। যদি অধিকার লঙ্ঘন হয়, কিয়ামতে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। ওইভাবে বিনিময় প্রতিশোধ দেওয়ার পরও যদি আপনার সেই বিনিময় প্রতিশোধ না হয়, তাহলে তার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা। যদি দুনিয়াতে এক অপরের হক আদায় না করো, বঞ্চনা বঞ্চিত করো, তাহলে কিয়ামতের দিনে অবশ্যই অবশ্যই সেই হক আদায় করা হবে। হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল কারনা। এমনকি পশুদের মাঝেও সেই বিনিময় এবং প্রতিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কিয়ামতে। যে ছাগল, সিংহীন ছাগল, সিংবিহীন ছাগল আর সিংওয়ালা ছাগল মারামারি হয় দুজনে, কে হারে কে জিতে? যার সিং থাকে সেই জিতে, তাই না? যার সিং নেই সে বেচারি মারামারিতে পারে না। ফলে সিংওয়ালা ছাগল সিংবিহীন ছাগলকে জব্দ করে, তাকে মেরে তাকে হারিয়ে ফেলে। এই যে অন্যায় করলো, এর জন্য কাল কিয়ামতের দিনে এই দুই ছাগলের মাঝে প্রতিশোধ বিনিময় করা হবে। ছাগলদের, পশুদেরকে ছাড়া হবে না। ওয়াইদার বহুষ হইসা, পশুদেরকেও জমা করা হবে। তাদের মাঝেও এই যে বদলা, এই যে অন্যায় করেছে দুনিয়াতে, কিয়ামতের দিনে বদলা দেওয়া হবে। আর মুমিনদের মাঝেও তাই হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন যে লাম্মা নাযালাত হাযিহিল আয়াত ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। সবাই মরবে, হে নবী তুমিও মরবে, আর সকলেই মারা যাবে। তারপর কিয়ামতে আল্লাহ তাআলার কাছে তোমরা বিচার নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে তোমরা বিবাদ নিয়ে যাবে। আপোষের ঝগড়া আল্লাহ তাআলার কাছে পেশ করবে, বিচার পেশ করবে। তখন জুবাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুকাররারু আলাইনা মা ইয়াকুনু বাইনানা মা খাওয়াতিল যুনুব। আমরা যে আপোষে একে অন্যের প্রতি অন্যায় করে থাকি, একে অন্যের প্রতি অপরাধ করে থাকি, সেটাও কি কাল কিয়ামতে পেশ করা হবে, উল্লেখ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম লা তুকাররারান্না আলাইকুম হাত্তা ইউরাদ্দা ইলা কুল্লি যী হাক্কিন হাক্কা। অবশ্যই কিয়ামতের দিনে এগুলো পেশ করা হবে, সামনে আনা হবে। এমনকি প্রত্যেক হকদারের হক কাল কিয়ামতে আদায় করা হবে। বলা হয়েছে যে পুলসিরাত পার হওয়ার পর মুমিনদের আপোষের যে প্রতিশোধ বিনিময় দুনিয়াতে হয়নি, কিয়ামতে জান্নাতে প্রবেশ করার আগেও সেই বিনিময় দেওয়া হবে। আপনারা জানেন একটা হাদিস যে প্রত্যেকের হকদারের হক আছে, সালমানের হাদিস। আবু দারদার সঙ্গে তার ভ্রাতৃত্ব কায়েম হয়েছিল মদিনায় এসে। তিনি সালমান আবু দারদার বাসায় বেড়াতে গেলেন, তো দেখলেন আবু দারদার স্ত্রী মানে ছিন্ন ভিন্ন বেশে। তার মানে একটা মেয়ে স্বামীর কাছে যে বেশে থাকতে হয়, সাজগোজ নেই, এমনি যেন ক্ষিপ্ত কেশ, ক্ষিপ্ত বেশ, এভাবে কিভাবে যেন মনে হচ্ছে স্বামী নেই, বিধবা মেয়েরা যেমন থাকে সেই রকম। জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি এরকম কেন, তোমার স্বামী আছে অথচ তোমার এরকম লেবাস কেন? তো উম্মে দারদা বললেন যে তোমার ভাই আবু দারদা, তার দুনিয়ায় কোনো দরকার নেই, সারাদিন খেটে আসে, দিনের বেলায় নামাজ পড়ে, আর স্ত্রীর প্রতি তাকিয়েও দেখে না। এই অবস্থা ঠিক আছে। আবু দারদা বাড়িতে এলে খাবার তৈরি হলো, খাবার হলো, তারপরে উঠে নামাজ পড়তে দাঁড়ালেন। সালমান বললেন, এই থামো, এখন নামাজের সময় না। তারপরে আবার উঠে কিছুক্ষণ পরে নামাজ পড়তে দাঁড়ালেন। সালমান বললেন, দাঁড়াও, এখন তোমার নামাজের সময় না। অবশেষে এক সময় যখন দুজনেই উঠলেন, ফাসাল্লায়া, দুজনেই নামাজ পড়লেন। তারপরে সালমান বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, তোমার উপরে তোমার রবের হক আছে, তোমার উপরে তোমার রবের, তোমার প্রভুর, তোমার আল্লাহর অধিকার আছে। ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কা, তোমার নিজের উপরে নিজেরও অধিকার আছে। নিজের জানটাকে বাঁচাতে, আমাদের দেশে কি বলে জান বাঁচানো খরচ করে না, নিজের জানটাকেও বাঁচাতে হবে। ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কা, আর তোমার স্ত্রীরও হক আছে তোমার উপরে। তুমি স্ত্রীকে ছেড়ে সালাত নামাজ পড়তে চলবে? যেমন স্বামীর পরে কি বলে স্ত্রীর উপরে স্বামীর হক আছে, তেমনি স্বামীর উপরেও স্ত্রীর হক আছে।
এবং এমন কি স্বামী যদি বর্তমান থাকে তার বিনা অনুমতিতে স্ত্রী রোজা রাখতে পারে না, তাই না? তেমনি স্ত্রীর প্রতিও স্বামীর অধিকার আছে। অন্য রেওয়ায়েতে আছে, অতএব তুমি প্রত্যেক হকদারের হককে আদায় করে দাও। অন্য রেওয়ায়েতে, অন্য বর্ণনায় যেটা বলা হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালমান বললেন, আবু দারদা যখন এই চর্চা করলেন, আলোচনাটা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা সালমান, সালমান যেটা বলেছে ঠিকই বলেছে। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, এই আব্দুল্লাহ, আমি শুনেছি তুমি দিনে রোজা রাখো আর রাতে নামাজ পড়ো। এবার দিনে রোজা রাখলে রাতে নামাজ পড়লে স্ত্রীর কাছে যাওয়ার কোনো সময় থাকবে না, সুযোগ থাকবে? দিনে রোজা রাতে নামাজ, এই জন্য স্ত্রীকে বর্জন করে ব্যবস্থা করো। ওয়াতাকুমুল্লাইল ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি তো তাই করি। আল্লাহ রাসূল বললেন, ফালা তাফআল, তুমি এরকম করো না। সোম, তুমি রোজা রাখো, একদিন রোজা রাখো, একদিন রোজা রেখো না, ইফতারি করো। ওয়াকুম ওয়ানাম, নামাজ পড়ো এবং ঘুমাও, স্ত্রীর বিছানায় যাও। ওয়ানাম ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের হক আছে, তোমার উপরে তোমার শরীরের হক আছে। ওয়াইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, তোমার উপরে তোমার চোখের হক আছে, অধিকার আছে। ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপরে তোমার স্ত্রীর অধিকার আছে। ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, আর তোমার উপরে তোমার মেহমানের, তোমার জিয়ারতকারীর হক আছে। দেখুন, অধিকার কাকে বলে? আপনার স্ত্রীর হক আছে, আপনার ছেলে মেয়ের হক আছে, আপনার আত্মীয় স্বজনের হক আছে, এমনকি আপনাকে যে দেখা সাক্ষাৎ করতে আসবে তারও হক আছে। এ নয় যে আপনি কামরা বন্ধ করে দিয়ে রুমে বসে থাকবেন, বাইরে থেকে এসে রিং বা বেল বাজাচ্ছে, বলো আমি যে ইবাদতে ব্যস্ত আছি, কোরআন তেলাওয়াত করতে আছি, এরকম বলা চলবে? যে জিয়ারত করতে আসে, আপনার সঙ্গে দেখা করতে আসে, তারও একটা হক আছে। আমাদের অনেক ভাই আছেন যারা বলেন, আমার সময় নেই, আমি কোরআন পড়ি, আমি বই লিখি, আমি বক্তৃতা করি। ঠিক আছে ভাই, কিন্তু ওই নালে যাওরিকা আলাইকা হাক্কা, যে তোমাকে দেখা করতে আসছে, তোমার মেহমানেরও হক আছে, তার হক আদায় করো। হাক্কিন হাক্কা, প্রত্যেক হকের হক আদায় করো। অনেকে দেখবেন মোবাইল বন্ধ করে রাখে, কিংবা মোবাইল দেখে জবাব দেয় না, বলে তুমি ব্যস্ত। ঠিক আছে, যে তোমাকে টেলিফোন করছে কোনো কাজের জন্য তো করছে, সেই কাজ কি দেখে না, কারণ যে টেলিফোন তোমাকে করছে তারও হক আছে। সুতরাং মোবাইল বন্ধ করে রাখা এটা বাহাদুরি না, তুমি বড় আবেদ, সেটা বাহাদুরি না। আবেদ হওয়ার সাথে সাথে, ইবাদত করার সাথে সাথে তোমাকে বান্দার হক, আল্লাহর হক আদায় করার সাথে সাথে বান্দার হকও খেয়াল করতে হবে। আপনারা জানেন, আল্লাহর হক এবং বান্দার হক যখন একসঙ্গে জমা হয়, তখন কার হককে প্রাধান্য দেওয়া হবে? কথাটা বুঝলেন না? যদি আল্লাহর হক ফরজ হক হয়, তাহলে পরে আল্লাহর হক আগে। যেমন স্বামী উপস্থিত আছে, স্বামীর উপস্থিতিতে স্ত্রী রোজা রাখতে পারে না, কিন্তু রমজান মাসে যদি স্বামী বিদেশ থেকে বাড়িতে আসে, তাহলে স্ত্রী রোজা রাখবে না? রাখবে না? হ্যাঁ, তখন স্বামী যদি বলে আমি বিদেশে থাকি, আমি এসেছি, তুমি রোজা রাখতে পারবে না, মানতে পারবে? অসম্ভব। স্বামী যদি বলে তুমি পর্দা করতে পারবে না, আল্লাহ বলছে পর্দা করো, আর স্বামী বলছে না, সব ভালো লাগে না, তাই না? ওই যে কালো পর্দা পরো, ভূতের মতো লাগে, ঠিক না? কার কথা মানবে স্ত্রী? তখন কিন্তু বান্দার হক নয়। কার হক দেখতে হবে? আল্লাহর হক। কিন্তু যদি আল্লাহর হকটা ফরজ না হয়, নফল হয়, তাহলে তার হকটা দেখতে হবে। তখন স্ত্রী, আপনি দেশে গেছেন, আপনার স্ত্রী বলছে আমি নফল রোজা রাখবো, আমি এখানে সৌদি আরবে থাকি না, বাড়িতে আমি স্ত্রী এখন রোজা রাখলে তাহলে তো স্ত্রী রাখার অধিকার আছে? নেই, যেহেতু নফল রোজা। এমনকি শাওয়ালের রোজাও রাখা চলবে না যদি স্ত্রী ও স্বামী যদি অনুমতি না দেয়। সুতরাং যদি বান্দার হক সামনে আসে এবং সেই বান্দার হকটা জরুরি হয়, আল্লাহর হকটা নফল হয়, তাহলে আল্লাহর হক তখন প্রাধান্য পাবে না। আপনারা জুরাইদের ঘটনা জানেন? জুরাইদ
যে চার্চের ভিতরে নামাজ পড়ছিল, নামাজ পড়ার সময় মা এসে ডাক দিল, বাবা জুরায়েদ। তখন জুরায়েদ বলছে, আল্লাহ গো, তোমার নামাজ আর আমার মা, আমি কি করি, তুমি আমাকে তৌফিক দাও, আমি কি করি। নামাজ পড়তেই মাসগুল থেকে গেল, মা ডাক দিয়েও সাড়া পেল না, ফিরে চলে গেল। দ্বিতীয় দিনেও ওই অবস্থা, তৃতীয় দিনেও ওই অবস্থা। মা তখন বলে, আল্লাহ, আমার ছেলে আমার কথায় সায় দেয় না, সাড়া দেয় না, যতক্ষণ না ও বেশ্যার মুখ দেখেছে ততক্ষণ যেন মরণ না হয়। মায়ের বদদোয়া লেগেছিল না লাগেনি? কি হয়েছিল? এক রাখালের সঙ্গে এক বেশ্যা ব্যভিচার করে বাচ্চা হয়েছিল। আর সেই বাচ্চা যখন মহিলাকে জিজ্ঞেস করা হলো এই বাচ্চা কার, তখন বলেছিল কার? জুরায়েদের সন্তান। কিন্তু জুরায়েদ সন্তান নয়, সে কথা ওই সন্তানই বলেছিল যে আমার বাপ হচ্ছে অমর রাখাল, জুরায়েদ নয়। মোট কথা বলতে চাইলাম কি, জুরায়েদের উচিত ছিল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া। এখানে দেখেন নফল নামাজ, এটা ফরজ না, কিন্তু ফরজ হয় না জিহাদ। দেখেন অনেক মহিলা আমাদের দেশ থেকে হজ করতে আসে, কেউ দেওরের সঙ্গে, কেউ ভাসুরের সঙ্গে, কেউ কারোর সঙ্গে, কারোর সঙ্গে। মাহারাম হওয়ার শর্ত আছে, তাই না? মহিলা হজ করতে এলে মাহারাম হচ্ছে শর্ত। মাহারাম না থাকলে, মাহারামটাকে বলে যার সঙ্গে চিরদিনের জন্য বিবাহ হারাম, সেই রকম কোন পুরুষ না থাকলে হজ করতে আসা জায়েজ নয়, তার জন্য হজ ফরজ না। এখন যদি আমি যা হজ করবো ফরজ হজ, তাহলেও চলবে না। এখানে একটা শর্ত লাগানো হয়েছে, জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজ করতে যাচ্ছে আর আমি অমুক অমুক জিহাদে নাম লিখিয়েছি, এখন আমি কি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিহাদে যেও না, তোমার স্ত্রীর সঙ্গে হজে যাও। কি ব্যাপার বলুন তো? জিহাদ যদি ফরজ হতো, ফারজে আইন যাকে বলে, তখন কিন্তু প্রাধান্য পেত না। এটা নফলের হিসাবে ছিল কিংবা ফরজে কিফায়া ছিল, তাই প্রাধান্য পেল কি, যে তুমি তোমার স্ত্রী ফরজ আদায় করতে যাচ্ছে, তার সঙ্গে তুমি যাও। মোট কথা, বান্দার হক এবং আল্লাহর হক যখন একসাথে হবে, আর বান্দার হক যদি ফরজ না হয়, নফল হয়, তাহলে কার হক প্রাধান্য পাবে? বান্দার হক প্রাধান্য পাবে। এই হলো ইসলামের নীতি, শরীয়তের নীতি। সুতরাং তুমি যখন ইবাদত করবে করো, কিন্তু জেনে রেখো প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকের অধিকার আদায় করে তুমি ইবাদত করো। তুমি আবেদ হও, কিন্তু তোমার মায়ের অধিকার আছে, তোমার বাপের অধিকার আছে, তোমার সন্তানের অধিকার আছে, তোমার আত্মীয় স্বজনের অধিকার আছে। সুতরাং প্রত্যেকের অধিকার তুমি আদায় করে দাও। আপনারা জানেন, যে ব্যক্তি পাপ করবে, পাপ করার পর যদি তওবা করা হয়, তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন গুনাহ, তাই না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। যারা আল্লাহর সঙ্গে অন্য কোন মাবুদকে ডাকে না, ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, কোন অবৈধ প্রাণ হত্যা করে না, হক যেটা সেটা করে, যেমন সরকার করে। ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না, ওয়া ইয়াফাল যালিকা ইয়ালকা আসামা, যারা করে তারা পাপী। ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তার শাস্তি ডবল করা হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, আর হীন অবস্থায় সে জাহান্নামে অবস্থান করবে। ইল্লা, তবে হ্যাঁ, তারা নয়, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যে তওবা করবে এবং ঈমান এনে আমলে সালেহ করবে, ভালো কাজ করবে। তারা কি করবে? পাপ করেছে, প্রচুর পাপ করেছে, পাহাড় পরিমাণ পাপ হয়ে গেছে। পাহাড় পরিমাণ পাপ করার পর যদি বান্দা তওবা করে এবং তারপরে ঈমানের সাথে নেক আমল করে, তাহলে পূর্বেকার পাপগুলো কি হবে? উলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই পাহাড় পরিমাণ পাপকে আল্লাহ পুণ্যে পরিবর্তন করে দেবেন। পাপ করেছিলেন, ঠিক আছে, কিন্তু যখনই তওবা করলেন, লাঞ্ছিত হয়ে, লজ্জিত হয়ে, এবং তওবার শর্তাতে বলছি, তাহলে পরে ওই পাহাড় পরিমাণ পাপকে আল্লাহ তাআলা পুণ্যে পরিবর্তন করে দেবেন। ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা, আর আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, মহা ক্ষমাশীল, পরম দয়াবান। এখানে আল্লাহ তাআলা তওবা করার কথা বলেছেন, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু আপনারা জানেন যে তওবা শুধু করলেই হবে না, তওবা বিভিন্ন শর্ত আছে।
তওবার মোটামুটি 6টা শর্ত আছে। সেই 6টা শর্ত যদি পালন করা হয় তবেই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন, নচেৎ কবুল হবে না এবং পাপগুলো পুণ্যে পরিণত হবে না। সেই 6টা শর্ত কি কি সংক্ষেপে? প্রথম নম্বর শর্ত হলো যে আপনি ইখলাসের সঙ্গে আল্লাহর কাছে তওবা করবেন। ইখলাসের মানে তওবাটা করবেন কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়তেন না, এখন নামাজ পড়া ধরবেন কার জন্য? আল্লাহর জন্য, বান্দার জন্য না, কাফিরের জন্য না, শ্বশুর বাড়ির জন্য না, নিজেকে বাঁচাবার জন্য না। কার জন্য পড়বেন নামাজ? আল্লাহর জন্য। নম্বর 2, যে পাপ করছেন বর্তমানে সে পাপ ত্যাগ করবেন। এ নয় যে পাপ করতেই আছেন আর আপনি তওবা করছেন, না, তা চলবে না। আগে যে পাপটা করছেন সেটা ছাড়ুন, তারপরে আপনি তওবা করুন। নম্বর 3, যে পাপ করে ফেলেছেন তার উপরে লজ্জিত লাঞ্ছিত হতে হবে। এ নয় যে পাপ করেছেন তার উপরে গর্ব। এখনো পাপ আছে যাতে গর্ব করা হয় না, হয় না? বন্ধু মহলে অনেক মানুষ পাপ করে গর্ব করে। ইফতিজিং জানেন? ইফতিজিং কাকে বলে? ইফতিজিং করে বন্ধু মহলে গর্ব করে, কোন মহিলাকে ফাঁসিয়ে বন্ধু মহলে গর্ব করে, কোন মহিলার সাথে নষ্টি ফষ্টি করে বন্ধু মহলে গর্ব করে, কোন মানুষকে খুন করে বন্ধু মহলে গর্ব করে। ঝগড়া করার সময় বলে, তুই আমাকে কি ভেবেছিস আমি অমুককে খুন করেছি, আমি জানিস কটা মানুষ খুন করেছি, তোকে খুন করবো, গর্ব করে না। পাপ করার পর এরকম গর্ব চলবে না, লজ্জিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। নম্বর 4, এই দৃঢ় সংকল্প হতে হবে যে পাপ আমি করে ফেলেছি সে পাপ আর জীবনেও করবো না। নম্বর 5, তওবার যে সময় আছে সেই সময়ে ভেতরে তওবা করতে হবে। সময় পার হয়ে তওবা করলে তওবা কবুল হবে না। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হলে পরে, এখন সূর্য কোন দিক থেকে ধারণ হয়? পূর্ব দিক থেকে। এমন এক সময় আসছে যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তারপর যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ, হুজুররা তো এতদিন ঠিকই বলতো রে, এখন তো দেখছি পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ খাবার তোমার সময় শেষ। আর প্রাণ কণ্ঠাগত হওয়ার আগে ক্ষমা চাইতে হবে। প্রাণ কণ্ঠাগত হচ্ছে, চারিদিকে ফেরেশতা দেখতে পাচ্ছেন, তখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলুন খাবার তোমার সময় শেষ। এত বছর সময় দিলাম, 50, 60, 70, 80 বছর সময় দিলাম, তোমার তওবা করার সুযোগ হলো না। যখন তুমি আমার মনের ফেরেশতা দেখতে পেয়েছো, এখন তোমার কণ্ঠাগত, এখন তুমি বলছো আস্তাগফিরুল্লাহ, তখন সময় হলো। আল্লাহ তাআলা মাফ করবেন না। আর 6 নম্বর শর্ত কি জানেন? 6 নম্বর শর্ত আমাদের বিষয়, সেটা হলো যদি কোন পাপ বান্দার হককে হয় তাহলে বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, নচেৎ সেই তওবা আল্লাহ কবুল করবেন না। যেমন আপনি যদি কারো কাছে টাকা চুরি করে থাকেন কিংবা কোনো জিনিস চুরি করে থাকেন, সেটাকে ফেরত দিতে হবে। কঠিন ব্যাপার, ফেরত দিতে ধরা পড়ে যাবো, ঠিক আছে। ধরা পড়ার যদি ভয় থাকে, কোন রকম করে আপনাকে ফেরত দিতে হবে। আপনি যদি মনে করেন কারো কাছ 5,000 টাকা চুরি করেছেন, একটা রুমালে বেঁধে টিস্যুতে ভরে আপনি তার বাড়ির পাঁচিলের ভেতরে ফেলে দেন। যদি তাতেও ভয় হয়, তার ব্যাংকের অ্যাকাউন্ট কোন রকমের জোগাড় করে জমা করে দেন, তাতেও যদি ভয় হয়, কিংবা তাকে যদি আপনি না পান, কার টাকা আপনি জানেন না, তো সেই ক্ষেত্রে আপনার করা উচিত কি, আপনি তার তরফ থেকে তার নিয়তে আপনাকে ওই টাকা দান করে দিতে হবে। সেই সঙ্গে তার জন্য দোয়া করতে হবে, তার জন্য ক্ষমা চাইতে হবে, তবেই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, নচেৎ ক্ষমা হবে না। কেমন? আপনারা জানেন এক ব্যক্তির কুয়োতে বিড়াল পড়েছিল, বিড়ালটা মারা গেছে, পানি বন্ধ হয়ে গেছে। বাড়ির ভিতরে কুয়ো, পানি তুলে উজু করবে, গোসল করে পানিটা গন্ধ গন্ধ লাগে। সে হুজুরকে গিয়ে জিজ্ঞেস করলো, হুজুর আমার বাড়ির পানির এই অবস্থা, এখন এই পানি তো মনে হয় নাপাক হয়ে গেছে, উজু গোসল হবে। বলছে না, তাহলে কি করা যাবে? বলছে এক কাজ করো, 40 বালতি পানি তুলে ফেলে দাও না। এই বেচারি গেল 40 বালতি পানি কষ্ট করে করে তুলে তুলে ফেললো। তারপরেও পানি তুলে দেখছে গন্ধ কিন্তু যায়নি। হুজুরকে গিয়ে বলছে, হুজুর 40 বালতি পানি তুলে ফেলা হয়েছে কিন্তু গন্ধ যায় না, কি করা যায়? বলছে আবার 40 বালতি ফেলো। এইভাবে 3 বার করার পরও দেখা গেল কুয়োর পানির গন্ধ এখনো যায়নি। হুজুর বলছে, ঠিক আছে দেখি তোমার কুয়োটা কি ব্যাপার? এইভাবে দেখছি তো সাদা মতো কি যেন পড়ে আছে। ওটা কি? ওটা হুজুর সম্ভবত বিড়াল পড়ে আছে। তুমি 40 বালতি পানি তুলে ফেলেছে, বিড়ালটা তুলে ফেলেনি। হুজুর আপনি তো করেনি।
আরে বেকুব, তোমাকে 40 বালতি পানি তুলে ফেলতে বললাম, তার মানে কি বিড়ালটা রেখে নাকি বিড়ালটাকে তুলে ফেলে? এটা কি বড় কথা? আগে বিড়াল তুলে ফেলো, তারপর 40 বালতি পানি তুলে ফেললে কুয়োর পানি পাক হবে, গন্ধ দূর হবে। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, কিন্তু পাপের যে আসল বিড়াল যদি মনের ভেতরে রেখে দিই, তার মানে আমি লাখ লাখ টাকা ঘুষ নিয়েছি, লাখ লাখ টাকা সুদ খেয়েছি, লাখ লাখ টাকা ডাকাতি করেছি, লাখ লাখ টাকা চুরি করেছি, হরপ করেছি, আত্মসাৎ করেছি, নয়নসান করেছি, কারো জমি দখল করে নিয়েছি, বোনের জমি দখল করে নিয়েছি, ভাইয়ের জমি দখল করে নিয়েছি। এইভাবে নেওয়ার পর যদি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করি, আল্লাহ তাআলা বলবেন আমার কাছে ক্ষমা নেই, যতক্ষণ না তুমি যে জিনিস নিয়েছো তোমার বান্দা, তোমার ভাইয়ের কাছ থেকে যে জিনিস তুমি নিয়েছো, জোর করে জবর করে যায় অন্যায় ভাবে নিয়েছো, সেটাকে ফেরত দাও, তারপরে তুমি আমার কাছে ক্ষমা চাও, তবেই ক্ষমা পাবে, নচেত ক্ষমা পাবে না। সুতরাং নিয়ম হলো কি, যদি আপনি বান্দার হক ঠিক মতো আদায় করতে না পারেন, তাহলে তওবা করতে হলে এইভাবে তার যে হক, সেই হককে আদায় করে দিতে হবে, ফেরত দিতে হবে, নচেত তা কবুল হবে না। আপনারা জানেন যে কিয়ামতের দিনে সেই যে অন্যায় আপনি করেছেন, সেই অন্যায়ের বিনিময়ে প্রতিশোধ দেওয়া হবে, আর কোন কাজই আপনার সেই পাপকে ক্ষমা করতে পারবে না। কাবিরা গুনাহ, বিশেষ করে যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, সে গুনাহ ক্ষমা করতে পারবে না। হাদিসে আছে, যে ব্যক্তি হজ করবে, সে তার হজ যদি কবুল হয়, সে হজ যদি অশ্লীলতা না করে, কোন অশ্লীলতা নোংরামি না করে, অন্যায় আচরণ না করে, তাহলে সে হজ থেকে ফিরে আসে কোন দিনের মতো? সেই দিনকার শিশুর মতো, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে কি কাবিরা গুনাহ মাফ হবে? এ নিয়ে ওলামাদের মতভেদ আছে যে কাবিরা গুনাহ মাফ হবে কিনা। অনেকে বলছেন যে না, কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। তার কারণ হাদিসে আছে, জান্নাতুল ইযা লাম তাতুব, যে ব্যক্তি যে মহিলা মাতম করে মারা যাবে, সে যদি আল্লাহর কাছে তওবা না করে, তাহলে কিয়ামতের দিনে তাকে দাঁড় করানো হবে। কিভাবে? ওই চুলকানিদার জামা আর আলকাপার পায়জামা পরিয়ে দাঁড় করানো হবে। আর তার মানে হলো তওবা করে না মারা গেলে তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং শর্ত হলো কি, যে আপনি তওবা করবেন না, তওবার সাথে সাথে আপনার যে অধিকার আছে সেই অধিকার আপনি ফেরত দেবেন, আর তাছাড়া আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। আর বান্দার হককে যে আপনার যেগুলো ফেরত দেওয়া সম্ভব নয়, তার মানে কিরকম ফেরত দেওয়া সম্ভব নয়? মানে যেমন গীবত করেছেন, কারো আপনি গীবত করেছেন, গীবত কি ফেরত দেওয়া যাবে? ক্ষমা চাইতে হবে। এখন ক্ষমা চাইতে গেলে হয়তো সমস্যা আছে, তখন আপনি তার জন্য ইস্তেগফার করবেন, তার জন্য আপনি দোয়া করবেন। আর আপনি এই কথা জানেন যে তওবা ছাড়া গুনাহ মাফ হবে না, আর বান্দার হক ফিরিয়ে দেওয়া ছাড়া আপনার পাপ মাফ হবে না। যেমন কোন ব্যক্তি যদি শহীদ হয়েও মারা যায়, তাহলেও তাকে, আর শহীদ হয়ে মারা ফজিলত জানেন, শহীদ হয়ে মারা গেলে কমসে কম 70টা বিবি পাবে জান্নাতে, তা সে জান্নাত যাবে না? আল্লাহু আকবার। কিন্তু শহীদ হয়ে মারা গেছে, তা সত্ত্বেও সে ঋণ রেখে মারা গেছে, ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ রেখে মারা গেছে, ঋণ পরিশোধ করেনি, সে জান্নাতের পথে আটকে থাকবে, জান্নাতে যেতে পারবে না, যেহেতু বান্দার হক সে নষ্ট করেছে। যে ভাইরা ঋণ করেন, ঋণ চাইতে গেলে, ঋণ পরিশোধ চাইতে গেলে বারবার দুটো চপ্পল ক্ষয় হয়ে যায়। আজ দেবো, কাল দেবো, কালকে গেলাম বলেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, তারপরে গেলাম বলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, ও ইনশাআল্লাহ মানে দেবো না রে শালা। এরকম করে যদি বলা হয়, ভাই তুই একদিন না দিস তো কিয়ামতে দেখবো, তখন বলে কিন্তু ভাই লম্বা সময় দিয়েছিস, ভালো করে দিস, যা কিয়ামতে দিবি তো, এখন তো আমি সময়টা পেলাম, যা কিয়ামতেই নিবি। তারপরে তার কিয়ামতে বিশ্বাস নেই, বলছে লম্বা সময় দিলি আমাকে। ঋণকে কিছুই মনে করে না, অনেকে বলে যা আমি দিলাম না, যা পাবি করে নেগা, যে কোর্টে যা, অমুক যা, পুলিশের কাছে যা। আর আমাদের দেশে বুঝতেই পারছেন, বিড়াল লাভ করতে গেলে কি করতে হবে? মন বিক্রি করতে হবে। একটা বিড়াল লাভ করার জন্য গরু বিক্রি করতে হবে আমাদের দেশে। এদেশে মাশাআল্লাহ ব্যবস্থা আছে, কেউ কোর্টে গেলে তবুও আদায় করার অনেক ব্যবস্থা আছে। তবু কেউ দিতে না চায় তো আদায় করা বড় মুশকিল, বলে আমি কিয়ামতে দেবো। ঠিক আছে, কিয়ামতে যদি বিশ্বাস থাকে, আল্লাহে কিয়ামতে না টাকা থাকবে, না পয়সা, না সোনা, না চাঁদি, তখন যে জিনিস তোমাকে দিতে হবে সেই জিনিস তোমার যদি চলে যায়, তোমাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু অনেকে ঋণ, আরে কোনো গুরুত্বই নেই, ঋণ যে নিয়েছি, অথচ বলে
ঋণ মাথার পিন বলে না, ঋণ মাথার পিন মানে কি? আল্লাহু আকবার। ঋণ নিলে পরে মানুষের দিনে চিন্তায় দুশ্চিন্তা হয়, রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না। ঋণ নিলে পরে মানুষের মধ্যে এই শৌর থাকা দরকার, এই হুঁশ থাকা দরকার, এই অনুভূতি থাকা দরকার যে পরের মাল আমি নিয়েছি, আমার কাছে যত তাড়াতাড়ি সম্ভব আমি কি করবো, মাফ করে দেবো। ঋণ নিয়েছেন, ঋণ করে আপনি আয়েশ করে যাচ্ছেন, বিলাসিতা করে যাচ্ছেন, যার কাছ থেকে ঋণ নিয়েছেন তাকে ফেরত দেওয়ার প্রয়োজন বোধ করছেন না, আপনি ভাবছেন তার প্রয়োজন নেই, তার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, ওদের ঋণ শোধ না দিলেও চলবে। আরে তুমি ঋণ নিয়েছো, তুমি তো কমসে কম কি হয়ে যাও, তুমি কমসে কম পবিত্র হয়ে যাও, পরিচ্ছন্ন হয়ে যাও। তোমার ঘরে ঋণ দেখে তুমি কেন মারা যাবে? ঋণ দেখে যদি কোনো শহীদও মারা যায়, শহীদই মরার পরেও সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া হয়েছে। সুতরাং এই হলো কি, যে বান্দার হক যতক্ষণ না আপনি আদায় করেছেন ততক্ষণ আপনি বেহেশতে যেতে পারবেন না। এই হলো বান্দার হকের গুরুত্ব। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইনদাহু লিআখিহি মা যালামাতুন ফি দামিন আও মালিন আও ইরদিন ফালিয়াতিহি ফালিয়াস্তাহিল্লা মিনহু ক্বাবলা আন ইয়াতি ইয়াউমুন লাইসা ফীহি দিরহামুন ওয়ালা দিনার ইল্লা আল হাসানাত ওয়াস সাইয়্যাত। ওই একই হাদিস, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো কারো সম্ভ্রমে, কারো চরিত্রে, কারো খুন অবস্থা মানে কারো রক্তে অথবা কারো মাল সম্পদে অন্যায় করে থাকে, তাহলে সে যেন তার কাছে হালাল করে নেয়, ক্ষমা চেয়ে নেয়। সেই দিন আসার আগে, যেদিনে না কোনো দিনার থাকবে, না দিরহাম থাকবে, না বিনিময় দেওয়ার কোনো অবস্থা থাকবে, সুতরাং তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, আর তার জন্য দোয়া করতে হবে, অথবা তার তরফ থেকে দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বলতেন, তিনি বলতেন, আল্লাহুম্মা আত্তাখিযু ইনদাকা আহদা তুআদ্দিয়াহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ ইন্নামা আনা বাশার। আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমি তোমার কাছে অঙ্গীকার করছি, সে কিয়ামতের দিনে এই অঙ্গীকার আমি আদায় করতে চাই, তুমি নিশ্চয়ই অঙ্গীকার ভঙ্গ করো না। ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ। আল্লাহ নবী বলছেন, আমি একজন মানুষ। ফাআইয়ুল মুসলিমিনা আযাইতু, যদি আমি কোন মুসলমানকে কষ্ট দিয়ে থাকি, আও শাতামতু অথবা গালি দিয়ে থাকি, আও দারাবতু অথবা আমি কাউকে মেরে থাকি অন্যায়ভাবে, ফাজআলহা লাহু সালাতান ওয়াজআলহা লাহু যাকাতান ওয়া কুরবাতান তাকরুবুহা তুকাররিবুহু বিহা ইলাইকা ইয়াউমাল কিয়ামাহ। তাহলে আল্লাহ তাআলা সেই অন্যায়, সেই অপরাধটা তুমি তার জন্য কি করে দাও, রহমত বানিয়ে দাও, তার জন্য যাকাত পবিত্রতা বানিয়ে দাও, এবং তার জন্য নৈকট্য বানিয়ে দাও, যেন সেই তারই দ্বারাতে সে তোমার নৈকট্য লাভ করতে পারে। কার জন্য দোয়া করলেন? তিনি হয়তো ভাবছেন কারো প্রতি অন্যায় করেছি, সুতরাং সেই অন্যায় নির্দিষ্ট ভাবে জানতে না পেরে তার কাছে ক্ষমা চাইতে আমি অক্ষম। সুতরাং আমি আমভাবে তোমার কাছে বলছি, যদি আমি কারোর কাছে করে ফেলেছি, তাহলে তুমি তারই বিনিময়ে তার জন্য রহমত বানিয়ে দিও এবং পবিত্রতা ও নৈকট্য বানিয়ে দিও। এইভাবে আপনি বুঝতে পারলেন যে বান্দার হক আছে, সেই বান্দার হক আদায় না করা পর্যন্ত আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন না, আর তার মানে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনারা জানেন, হক, বান্দার হক বলতে সব থেকে নিকট হচ্ছে মা বাপ, তাই না? মা বাপ, আর মায়ের অধিকার আছে, বাপের অধিকার আছে। কার অধিকার বেশি? মায়ের অধিকার বেশি না বাপের অধিকার বেশি? কত গুণ বেশি মায়ের অধিকার? 3 গুণ বেশি মায়ের অধিকার। মায়ের পদতলে বেহেশত, সেই মায়ের 3 গুণ অধিকার আছে। অধিকার যদি আদায় করতে না পারেন, বাপেরও অধিকার আছে, যদি আদায় করতে না পারেন, তাহলে আপনার জন্য জান্নাত যাওয়া সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে এক ব্যক্তি হলো যে তার মা বাপের নাফরমান। অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, মা বাপ হলো জান্নাতের মধ্য দরজা কিংবা সব থেকে শ্রেষ্ঠ দরজা। তুমি চাইলে সেই দরজা টিকিয়ে রাখো, না হয় ধ্বংস করে দাও। তবে সেই দরজা না থাকলে তুমি জান্নাতে যেতে পারবে না। খিদমতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তোমার জীবদ্দশায় তাদের মধ্যে একজন কিংবা দুজনই বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাহলে তাদের জন্য উফ শব্দটা বলো না।
ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো, সম্মানজনক ব্যবহার করো। এটা মা বাপের প্রতি মা বাপের অধিকার। সুতরাং আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। এই বিস্তারিত আলোচনা ও তো একদিন যা বক্তৃতা বুঝতেই পারছেন। সুতরাং আপনার ভিতরে এই শৌর থাকা, অনুভূতি থাকা দরকার যে আপনার মা বাপের যে অধিকার আছে সেই মা বাপকে বাপের অধিকার আদায় করতে হবে। মা বাপকে যথাসময়ে খাওয়াতে পড়াতে কষ্ট দেওয়া যাবে না। দুঃখের বিষয়, বহু বিদেশি ভাই স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে রেখেছেন, মা বাপকে আপনার স্ত্রীর প্রতি মুখাপেক্ষী করে রেখেছেন। আপনার স্ত্রী যদি দয়া করে তবেই মা বাপ ভিক্ষা পাবে। আপনার স্ত্রী যদি দয়া না করে আপনার মা বাপ মুখাপেক্ষী হয়ে থাকবে। তারা নিজেদের প্রয়োজন সঠিকভাবে নিজেদের প্রয়োজন নিতে পারবে না। সেই ক্ষেত্রে মা বাপের অধিকার থেকে, মা বাপরা অধিকার থেকে বঞ্চিত হবে। আর আপনি সন্তান হিসাবে বান্দার হক, বরং সব থেকে আপনার নিকটের বান্দা মা এবং বাপের হক নষ্ট করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন, যার ফলে বুঝতে পারছেন যে বেহেশতে যাওয়া কঠিন হয়ে যাবে। তারপরে আসুন সন্তানদের হক। যেমন মা বাবার হক আছে, তেমনি মা বাপের কাছে সন্তানদেরও হক আছে। সন্তানদেরও হক আপনাকে আদায় করতে হবে। সন্তানদের হক যদি আদায় না করেন তাহলে আপনাকেও ছাড়া হবে না। আপনি যেমন বাপ হয়ে সন্তানের কাছে পেতে চান, তেমনি সন্তান হয়েও বাপের কাছে কিছু পাওয়ার আছে, সুশিক্ষা পাওয়ার আছে, তাকে সঠিকভাবে খাইয়ে পড়িয়ে মানুষ করার যে অধিকার আছে, সেই সন্তান পাওয়া যদি কোনো বাপ মা না করে তার জন্য তাকে কিয়ামতের দিনে কৈফিয়ত করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতে, তোমাদের প্রত্যেককে প্রশ্ন করা হবে কিয়ামতের দিনে তার দায়িত্বশীলতা সম্পর্কে। তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, আর দায়িত্বশীলতা সম্পর্কে কিয়ামতে প্রশ্ন করা হবে। সুতরাং সন্তান সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, নিজেদেরকে বাঁচাও আর তোমার পরিবার বর্গকেও, সন্তান সন্ততিকেও বাঁচাও। এর দায়িত্ব আপনার। আপনাকে দেখাতে হবে, পথ দেখাতে হবে কিভাবে তারা বাঁচবে, কিভাবে আপনি তাকে সুশিক্ষিত করার জন্য, তার চাকরি বাকরির ব্যবস্থা করার জন্য, টাকা পয়সা করে দেওয়ার জন্য ব্যাংক ব্যালেন্স করেছেন, তাকে উচ্চ শিক্ষিত করেছেন, চাকরি করে দিয়েছেন, বড় বড় বিল্ডিং করে দিয়েছেন, কিন্তু এই দুনিয়াতে সে বাঁচলো, এই দুনিয়া সে প্রতিষ্ঠিত হলো, সমৃদ্ধ হলো, কিন্তু কিয়ামতের দিনে সে কি করে বাঁচবে আপনি কোনো ব্যবস্থা করলেন না। তার জন্য কিয়ামতে আপনাকেও দায়ী হতে হবে। আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। কেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। এইভাবে বান্দার হকের মধ্যে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি অধিকার, যেমন স্বামীর প্রতি স্ত্রীর অধিকার আছে, তেমনি স্ত্রীর উপরে স্বামীর অধিকার আছে। স্বামী, আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সঙ্গে সৎভাবে ব্যবহার করো, সৎভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তুমি তোমার স্ত্রীকে ঘৃণা করো, অপছন্দ করো, পছন্দ হয়নি, এমন বউ যে বউকে পছন্দ নয়, বিয়ে হয়ে গেছে, এখন কি করবেন? একান্ত যদি পছন্দ না হয়, সে ব্যবস্থা আছে, শেষ পর্যন্ত তালাক হতে পারে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, তার সঙ্গে সংসার করো, ঝামেলায় না যাও, সন্তান হয়ে গেছে। আর আপনি জানেন দুনিয়ার অধিকাংশ সংসার চলে হয় টানে আর না হয় ঠেলায়, টেনে টেনে চলছে, আর না হয় ঠেলে ঠেলে চলছে। কোন চাপে কোন রকম করে সংসার, অধিকাংশ সংসার কাঁচের ঘর, কাঁচের ঘর নাকি ভুল বললাম, অধিকাংশ সংসার। তালাক দেবো, ছেলে মেয়েদের কি হবে? তালাক দেবো, লোক সমাজে কি বলবে? এই বলে একটা মহিলা যারা আপনার পছন্দ নয়, অথচ আপনি তাকে নিয়ে সংসার করতে বাধ্য হচ্ছেন। এই জন্য টানে চলছে, না হয় ঠেলায় চলছে। যখন এই অবস্থা হবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, সৎভাবে বসবাস করো। যদি তুমি তাকে ঘৃণা করো, অপছন্দ করো, তোমার বইয়ের উপযুক্ত নয় মনে করো, তবুও তাকে তালাক দিও না, সবুর করো। সম্ভবত সম্ভবত এমন জিনিসকে যা তুমি অপছন্দ করো, তারই ভিতরে আল্লাহ প্রভূত কল্যাণ নিহিত রেখেছেন। এমনও হতে পারে সেই মহিলার জন্যই আপনার অনেক কল্যাণ আছে, তাকে তালাক দিলে আপনার ক্ষতি হবে। সুতরাং আল্লাহর নির্দেশ হলো, যদি তুমি তোমার স্ত্রীকে অপছন্দ করো, তাকে ভালোভাবে থাকতে দাও, বাঁচতে দাও। জেনে দেখো, হয়তো বা তার মধ্যেই কি আছে, বহু কল্যাণ আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন,
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি? ক্বালা আন তুতঈমাহা ইযা তাইম। আমাদের স্ত্রী আমাদের প্রতি কি অধিকার রাখে, আমাদের স্ত্রীর কি অধিকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমাহা ইযা তাইম, তুমি খেলে তোমার স্ত্রীকে খাওয়াও, তাহলে তুমি যেমন খাও তোমার স্ত্রীকে তেমনি খাওয়াও। ওয়া তাকসুহা ইযা তাসাই, তুমি যেমন পড়ো তেমনি তোমার স্ত্রীকে পড়াও। তার মানে তুমি যেমন প্যান্ট শার্ট পড়ো তুমি তোমার স্ত্রীকে প্যান্ট শার্ট পড়াও, তাই না? তাহলে কি সমমানে তুমি বেশ দামি দামি পোশাক করছো তোমার স্ত্রীকে 3 নম্বরের পোশাক দিচ্ছ, তা না? তুমি যেমন দামের পোশাক পরো তেমনি তোমার স্ত্রীকেও পড়ো। এগুলো বলার নয় ভাই, যারা স্ত্রীকে ভালোবাসে সে নিজের থেকেও বেশি দামি পড়ায়, কিন্তু যাদের ভালোবাসা নেই তাদের, যাদের সংসার টানে কিংবা ঠেলায় চলে তাদের কথাই বলা হচ্ছে, তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে খাওয়াও, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে পড়াও। তার মানে কি, তুমি যে মানের পোশাক পরবে সেই মানের পোশাক পরাও। শোনো, যদি কোনো সময় মারামারির পর্যায়ে পৌঁছায়, মারামারির পর্যায়ে কখন পৌঁছায়? স্ত্রীকে মারা যায়, তাই না? যায় মানে কি, যখন যখন মারা যায়? কোন কোন সময় আছে যে সময় স্ত্রীকে মারতে হয়, এটা ইসলামে অনুমতি আছে। কখন মারতে হয়? আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, না ওয়াইন খিফতুম কি বলে, তাহলে কি করো? তাদের তাকে নসিহত করো। যদি দেখো স্ত্রী তোমার কথা মানছে না তাহলে স্ত্রীকে নসিহত করো, ফাইজুহুন্না, তাকে নসিহত করো, উপদেশ দাও, দেখো তুমি এটা করো না, তোমার এটা ভুল, ইত্যাদি ইত্যাদি। নসিহত করে না মানলেও তাকে কি করো? ফাহজুরুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাবাজি, বিছানা ত্যাগ করো। এখন যদি স্ত্রী বুঝে যায় বিছানা ত্যাগ করলে আমার ভালোই হলো, আরাম হলো, এখন বিছানা ত্যাগ করেও তার শাস্তি হলো না, তাহলে কি করতে হবে? তখন মারো, তালাক দিও না। আমাদের অনেক ভাই টেলিফোনে কোনো কথা শুনলেই আলাপ তোকে তালাক তালাক তালাক, তোর মাকেও তালাক। আরে ভাই, তালাক দেওয়া তো তাড়াতাড়ি কেন করছো? তালাক তো দেওয়াই যাও যে কোনো সময়, তালাক তো 1 সেকেন্ডের ব্যাপার, তাড়াতাড়ি কেন করছো? সময় আছে, দেশে যাও, ব্যাপারটা বোঝো। বোন একটা কথা বললো, তোমার বউ এই করেছে, সঙ্গে সঙ্গে তালাক দিল। তারপরে হুজুরদের কাছে ফতোয়া, হুজুর টেলিফোন করে, হুজুর এই অবস্থা হয়ে গেছে, এখন কি করি? আরে হাতের ঢিল ছুড়ে দিলে পরে, হাতের ঢিল ছুড়ে দেওয়ার পর সেটাকে ঘুরে আসে, এখন পস্তা নেই, আর পস্তা নেই পড়াতে হিল্লা টিল্লা পিল্লা কত রকমের ব্যাপার, বুঝতেই পারছেন। তো এই যে সমস্যাটা হয়, কিসের জন্য হয়? এই কঠিন অবস্থা সামাল না দেওয়ার জন্য, সবুর না হওয়ার জন্য এই অবস্থা হয়। সুতরাং তালাক দিও না, বরং যদি এইভাবে মারধর করে তাকে ফিরিয়ে আনতে পারো ভালো। রাহায়াতে তুমি সেটা পাবাইনি হিমা ফাদাতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, সালিসি বসাও, পরিবারের স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন প্রবীণ লোকদেরকে নিয়ে এসে সালিসি বসাও যে স্ত্রী আমার কথা শোনে না, তার জন্য কি ব্যবস্থা করানো হবে ইত্যাদি নিয়ে। যদি একান্ত তার সঙ্গে বনিবনা না হয় তাহলে ইমার্জেন্সি গেট খোলা আছে, তালাক শেষ করে তাকে তালাক দাও, ব্যবস্থা করা আছে। কিন্তু স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর অধিকার আদায় করো, স্ত্রীকে অধিকার থেকে বঞ্চিত করো না। সে মা বাপের বাড়ি, মা বাপকে দেখতে চায়, আবার অসুখ করেছে, দেখতে দিতে না, তুমি আমার স্ত্রী, যাবে না, খবরদার। ভাই, স্ত্রী বলে তুমি তো আর মাথাটা কিনে নাওনি, এমন তো নয় যে একবারে তাকে ঘরের ভিতরে বন্দিনী করে রাখবে, তা তো হয় না। তার প্রয়োজনে তাকে যেতে দিতে হবে, সে তার মাকে দেখতে চায়, সে তার বাপকে দেখতে চায়। তাহলে অনেক সময় দেখবেন যে অনেক মহিলা পূর্বের স্বামীর সন্তান থাকে, এখন আপনি সেই মেয়েটাকে বিয়ে করেছেন দ্বিতীয়বার, সেই মেয়ের সন্তান আছে, সেই মেয়ে তার নিজের সন্তানকে দেখতে চায়, আপনি বলেন না আমি তাকে তোকে দেখতে চাই না। আরে তার নিজের কলিজার টুকরা, তোমার সন্তান না হলে আগেকার স্বামীর সন্তান, সেই সন্তানের প্রতি একজন মহিলার মায়া মমতা কত, তুমি তাকে বঞ্চিত করছো। স্ত্রীর যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা, এও কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতে ছাড়বেন না। স্ত্রীকে মোহর দেবো বলে অনেকে ধোঁকা দেয় এবং মোহর আদায় করে না। মোহরের বিয়ের মজলিসে লেখানো হয় 1 লক্ষ টাকা মোহর, চমকে ওঠে, 1 লক্ষ টাকা আমি দিতে পারবো না। তোমার পাশ থেকে বোনায় চোখ টিপে বলে, দেখা নিয়ে লিখিয়ে দাও, এসব কি দিতে হয় নাকি, এসব কি আদায় করতে হয়, লিখিয়ে দাও। এই হয়ে গেছে সমাজের পরিস্থিতি, যেখানে মোহর আদায় করা হয় না। মহিলা আল্লাহ তাআলা নেহলা ওয়াজিব ফরজ, এই মহিলাদের মোহর তুমি দেবে না, আল্লাহ তাআলা ফরজ করেছেন, সে ফরজ থেকে তুমি তাকে বঞ্চিত করবে, এটা কিন্তু বড় কঠিন জিনিস। সুতরাং বুঝতে পারছেন
যে মহিলার প্রতি আপনার স্ত্রীর প্রতি আপনার অধিকার আছে বা আপনার উপরে আপনার স্ত্রীর অধিকার আছে, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করলে আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। তেমনি স্বামীরও অধিকার আছে স্ত্রীর উপরে, এটা তো আপনারা সবাই জানেন যে আমরা পুরুষ মানুষ, আমরা নিজেদের অধিকারটা খুব বুঝি, কিন্তু একজন মহিলার যে কি অধিকার সেটা সবাই বোঝে না। আমি আমার নিজের অবস্থা খুব বুঝি, আমার নিজের পাতে ডাল পল্লি খাওয়া, চাচা আপন ডাল বাতা, আমার বোধ খেলো না, আপনাকে আমার দেখার দরকার নেই। সুতরাং সে ব্যাপারে কি স্ত্রীর যে স্বামীর যে অধিকার সে ব্যাপারটা না বললেও একটা কথা বলি। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিয়ে করতে চাই না। তার বাপ চাচ্ছে মেয়ের বিয়ে দিয়ে দায়িত্ব খালাস করতে, কিন্তু মেয়ে বিয়ে করতে চায় না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে বললেন তুমি তোমার বাপের কথা মেনে নাও এবং তুমি বিয়ে করো। মেয়েটা বলল ওয়াল্লাযী বা'আসাকা বিল হক লা তাযাওয়াজ হাত্তা তুখবিরানি মা হাক্কু যাওজি আলা যাওজাতিহি। ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব না, তখন আপনি বলেছেন যে আমার উপরে আমার স্বামীর অধিকার কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাক্কু যাওজি আলা যাওজাতিহি লাউ কানাত বিহি কুরহা ফালাহাসাতহা। কি অধিকার আছে জানো? যদি স্বামীর দেহে কোনো জায়গায় ঘা থাকে, পুঁজওয়ালা ঘা, আর সেই ঘা যদি চাটে, খুন এবং পুঁজ সহ চাটে, তবুও সে তার স্বামীর হক অধিকার আদায় করতে সক্ষম হবে না। আল্লাহু আকবার। মহিলা বলল কালাতুল্লাযী বা'আসাকা বিল হক লা তাযাওয়াজু আবাদা। এত বড় যদি অধিকার থাকে, আল্লাহ তাআলা কসম করে বলছে যে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন আমি বিয়ে করব না, কারণ অত বড় হক আমি আদায় করতে পারবো না। স্বামীর এত বড় অধিকার। দেখো যদি কোনো মেয়ে বিয়ে করতে না চায় জবরদস্তি করো না। আপনারা জানেন মুআযের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আমারতু আহাদান ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। স্ত্রীর কাছে স্বামী কত বড়, যেমন হিন্দুদের কাছে তাদের দেবতা। যেমন হলো বলছেন আল্লাহ ছাড়া অন্যের জন্য সেজদা করা কি হারাম না হারাম? জায়েজ। তাজিমে সেজদা করা জায়েজ। ইসু বলা ক্ষেত্রে সেজদা করলে মা বাপকে, তাহলে কি জায়েজ সেজদা করা? না, কোন প্রকারের সেজদা জায়েজ নয়। আমি যদি কারোর জন্য সেজদা করাকে জায়েজ মনে করতাম, তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। আমি স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। আর যেহেতু জায়েজ নয়, সেহেতু তার স্বামীকে সেজদা করতে পারে না, তবু এটা জানতে হবে যে স্বামী হলো সেজদা যোগ্য মানুষ। এক মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দেখো তুমি তোমার স্বামী কোন জায়গায় অবস্থান করো, ফাইন্নামা হিয়া জান্নাতুকি আও নারুকি। তোমার স্বামী হলো জান্নাত অথবা তোমার স্বামী হলো জাহান্নাম। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তা'লামুল মারআতু হাত্তা যাওজি লাম তাকউদ মা হাদরা গাদাউহু ওয়া আসাউহু হাত্তা ইয়াফরুগা মিনহু। যদি মহিলা জানতো তার উপরে তার স্বামীর কি অধিকার আছে, হক আছে, তাহলে খানা দেওয়ার সময়ে, দুপুরের খাবার, রাতের খাবার দেওয়ার সময়ে তার সামনে উপস্থিত তার থাকতো যতক্ষণ না সে খেয়ে শেষ করেছে। আমাদের দেশে এখনো পর্যন্ত পাড়া গ্রামগুলোতে দেখা যায় স্বামীকে ভাত দিয়ে স্ত্রী পাড়া ঘোরাচ্ছে, তাই না? পাড়া ঘোরাচ্ছে। এখন বর্তমানে হয়তো বিলীন হয়ে গেছে। শহরে তো নেই, ভাত দিল যে টিভি রুমে ঢুকে গেল, তাই না? শহরে স্বামীকে ভাত দিল, স্বামী ভাত খাচ্ছে, ওখানে টিভি রুমে ঢুকে গেল, টিভি দেখছে। খাওয়া তোর ঘরের সদস্য তো স্বামী আমার। কিন্তু নিয়ম ছিল, আগে ছিল, এখনো বহু জায়গাতে আছে। স্বামীকে ভাত দিয়ে আর কি দেবে, আর কি ভাত লাগবে, আর তরকারি লাগবে, পাকা, যেখানে ফ্যান নেই সেখানে মহিলা স্ত্রী তার স্বামীকে পাকা করে দিচ্ছে। এই হচ্ছে স্বামীর অধিকার, স্বামীর হক। কিন্তু দুঃখের বিষয় বহু মহিলা স্বামীর হক চেনে না, এই জন্য আদায় করতে পারে না। সুতরাং যদি স্বামীর হক স্ত্রী আদায় করতে না পারে, তাহলে পরে স্ত্রী কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা
5 ওয়াক্তের নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, আর তার স্বামীর খিদমত করবে, তাই না? তার স্বামীর বাধ্য হয়ে চলবে, তার স্বামীর কথা মতো চলবে, তাহলে সে জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা প্রবেশ করে যাবে। এই হলো কি স্বামীর অধিকার। এবারে আমভাবে মহিলার অধিকার কি? আমাদের সমাজে মহিলারা লাঞ্ছিতা, অবহেলিতা। কেন? যেহেতু তারা দুর্বল। তারা দুর্বল বলে আমরা মহিলাদেরকে কি করি? ছোট ভাবি। আর তারা দুর্বল বলে আমরা আমাদের দেশের গাড়িতে, বাসে, ট্রেনে তাদের জন্য স্পেশাল রুম, স্পেশাল কামরা, স্পেশাল সিট করা থাকে। কেন? যে তারা দুর্বল। দুর্বল বলে মহিলার অধিকার যদি কোনো জাতি আদায় না করে, তাহলে সে জাতি লাঞ্ছিত হবে। মহিলার যে অধিকার আছে, আপনি সবল, মহিলা দুর্বল। আপনি সবল বলে আপনার বলটা সেই মহিলার প্রতি, দুর্বলের প্রতি প্রয়োগ করলেন, তার জন্য কিন্তু আপনি ধরা খাবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ওয়াহাদিজু আলাইকুম হাক্কা যায়িফাইন, আমি তোমাদেরকে স্মরণ করে বলছি, গুনাহ হবে, গুনাহ হবে। দুই দুর্বলের প্রতি জুলুম করলে গুনাহ হবে। আর এতিম ওয়াল মারা, এতিম এবং মহিলা, এতিম সে দুর্বল, তার মা বাপ নেই কিংবা বাপ নেই, তার প্রতি তুমি অন্যায় ব্যবহার করবে, অথবা মহিলা আছে দুর্বল, তার প্রতি তুমি অন্যায় ব্যবহার করবে, এই যে জুলুমের জন্য তোমরা ধরা খাবে। তবে হ্যাঁ, একথা আমাদেরকে বলে রাখি যে ইসলাম মহিলাকে পুরুষের সমান অধিকার দিয়েছে না দেয়নি? দিয়েছে। ইসলাম মহিলাকে পুরুষের সমান অধিকার দিয়েছে। আপনি যদি মারা যান, আপনার একটা ছেলে, দুটো মেয়ে, কে কত অংশ পাবে? আপনার একটা ছেলে, দুটো মেয়ে, একটা ছেলেতে যা পাবে দুটো মেয়েতে তাই পাবে। তাহলে ছেলে যা পাবে তার অর্ধেক কে পাবে? মেয়ে পাবে। তাহলে কি ইসলাম সমান অধিকার দিয়েছে? না। তবে ইসলাম মহিলাকে তার যথার্থ অধিকার দিয়েছে। নারী পুরুষ সমান নয়, বিভিন্ন বিষয়ে নারী পুরুষ সমান নয়। সুতরাং সমান অধিকার ইসলাম দেয়নি। তবে তা মহিলার যা অধিকার আছে, সেই অধিকার, যথার্থ অধিকার ইসলাম তাকে দান করেছে। আমাদের দেশে অনেক সময় শুনে থাকি যে নারী পুরুষের সমান অধিকার, এটা কিন্তু ভুল। চাকরিতে সমান, কাজে সমান। আপনারা জানেন যে মহিলা পুরুষের সমান কাজ করতে পারে না, পারে না। আপনারা জানেন যে মহিলা পুরুষের সমান ইবাদত করতে পারে না, পারে, অসম্ভব। সুতরাং তারা যখন এইরকম, তখন নারী পুরুষের অধিকার যে সমান, এটা কিন্তু ভুল। তবে হ্যাঁ, এটা বলতে হবে যে ইসলাম নারীর যথার্থ কদর করেছে, যথার্থ মর্যাদা দান করেছে। সেই জন্যই মহিলাকে কখনো পুরুষ থেকে বেশি অধিকার দিয়েছে, আর কখনো মহিলাকে পুরুষের বরাবর অধিকার দিয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে নারীকে পুরুষের অর্ধেক অধিকার দিয়েছে। কখন? যে একটু আগে শুনলেন, 3 গুণ বেশি অধিকার কার? মায়ের। বাপ থেকে মা, যখন আপনার কাছে মা এবং বাপের প্রশ্ন আসবে, তখন সেই মায়ের থেকে আপনার বাপের থেকে আপনার মায়ের অধিকার হলো 3 গুণ বেশি। যখন ছেলে মেয়ের প্রশ্ন আসবে, তখন মেয়ের অধিকার ছেলের থেকে হাফ, অর্ধেক। তারপর যখন ভাইয়ের ব্যাপার আসবে, কোনো কোনো ক্ষেত্রে, ওয়ারিসের ক্ষেত্রে ভাই এবং বোন সমান অধিকার পাবে, সেটা ইসলামের বিধান আছে। সেগুলো বুঝে নিতে হবে, দেখে নিতে হবে। সবসময় নারী পুরুষ সমান, নারী পুরুষ সমান, নারী পুরুষ সমান, এই যে আমরা আওয়াজ দিয়ে থাকি। নারী স্বাধীনতার আন্দোলনগুলো সাধারণত জয় স্বাধীনতার আন্দোলনে যে নারীকে এইভাবে তুলে পুরুষদের সমান অধিকার দিতে চায় এবং পুরুষদের মাঝে ঢুকিয়ে ব্যভিচার আম করতে চায়, তাদের জন্য এটা খুবই সাবধানবাণী যে কোনোদিন এটা ভাববেন না যে ইসলাম নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে, বরং যথার্থ অধিকার দিয়েছে। জেনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন তাযাওয়াজা ইমরাআতান আলা মা কাল্লা মিনাল মাহর, যে ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করে, অল্প মোহর দিয়ে হোক কিংবা বেশি মোহর দিয়ে হোক, তারপরে সে তা আদায় করে না, তাকে ধোঁকা দেয়, অতঃপর সে মারা যায় এবং তার মোহর আদায় করে, তার তরফ থেকে আদায় করে দেয় না, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, কিয়ামতে আল্লাহর সঙ্গে ব্যভিচারী হয়ে সাক্ষাৎ করবে। আমরা পুরুষ, আমরা বিবাহ করি, লক্ষ লক্ষ টাকা মোহর বাঁধি দিতে হয় না মনে করি। আবার বাসর রাতে গিয়ে স্ত্রীকে বলি, দেখো তোমার গায়ে হাত দেওয়া যাবে না, কারণ আমি মোহর আদায় করতে পারিনি,
তুমি কি আমার মোহর মাফ করে দেবে? কারণ শুনেছে স্ত্রী যদি মাফ করে দেয় তো মোহর আদায় করতে হবে না। যারা পুরুষ বছরে তার গায়ে হাত দেওয়ার আগে ক্ষমা চেয়ে নেয়, আর সেই বেচারি এই নব পরিণীতা নবকনে হিসাবে এখনো বিয়ের শাড়ি পরে আছে, আপনি বাসর মাসে তাকে যদি বলেন মাফ করলে না করবে না বা করবে কি না, তখন কি সে বলবে না আমি মাফ করবো না? নিবে এতগুলো এই বিয়ের আয়োজন বাপের সর্বল বাড়াবে। এই সময় যে স্ত্রী বলেন আমি মাফ করে দিলাম, বাধ্য হয়ে নয়, এটা বাধ্য হয়ে সে মাফ করে, এটা মাফ হয় না। আর মাফ হয় না তার কারণ আপনি বুঝতে পারবেন যখন 2-4 মাস সংসার করলেন, স্ত্রীর সঙ্গে কিন্তু ঝটপট ছটপট হলো, যখন আপনি বললেন তোমাকে তালাক দেবো, তখন আপনি দেখবেন সেই মাফ করা মোহর নিয়ে আবার গিয়ে করে কেস করে দেবে। তাহলে মাফ হয়ে যাওয়া হয়নি। আসলে মাফ তখন মাফ হয়ে দেখা দিচ্ছে, সাফ হয়ে দেখা গেছে, সেই মাফ কিন্তু আসলে মাফ হয় না। আরেক সময় মাফ চাওয়া হয়, স্বামী মারা গেল, তারপরে আত্মীয় স্বজনরা এসে বললো কি অমুকের মা, তোমার স্বামী তো মারা গেল, তোমার মোহরের দাবি মাফ করে দাও। কে বলে? স্বামী বলে, স্বামীর আত্মীয়রা বলে। এই সময় সেই চোখে অশ্রুবাহী চোখ নিয়ে যখন স্বামীর পদতলে দাঁড়িয়ে থাকে, সাদা শাড়ি লাল ফুলের শাড়ি পরে যখন দাঁড়িয়ে থাকে, আর তার কাছে মোহরের দাবি ক্ষমা চাওয়া হয়, তখন কি সে না বলবে? এক বাসরে মাপ চেয়েছে আর এক মরণের সময়ে মাপ চেয়েছে। এই মাপ যদিও সে বলে যে আমি মাফ করলাম, কিন্তু অন্তর থেকে বলবে যে আমি মাফ করতে পারলাম না। আর যতক্ষণ না মাফ করেছে ততক্ষণ কিয়ামতের দিনে এটা একটা ঋণ না, মোহর একটা ঋণ। এদের আমাদের দেশে ঋণকে মোহরটাকে কি বলা হয়? কি বলা হয়? দেন মোহর। দেন মোহর বলেন না? দেন মোহর মানে কি? মোহর তো মোহর, তো দেন কেন বলা হয়? দেন মানে একটা ঋণ। এই দেন মোহর, তার মানে আমরা মোহরটাকে দেন বানিয়ে দিয়েছি। বিয়ে করলেই মোহর দিতে হয়, কিন্তু সে ঋণ থাকে, দিতে হয় না, শোধ করতে হয় না, ঋণ বানিয়ে রেখেছি। আর এই ঋণ বাপের কাছে নেওয়া ঋণ, স্ত্রীর কাছে নেওয়া ঋণ, ভাইয়ের কাছে নেওয়া ঋণ, সরকারের কাছে নিয়েছেন সে নেওয়া ঋণ, সেটা সবাই কাছে বাংলার কাছে নিয়েছেন ঋণ, ঋণ শোধ করতে হবে। ঋণ শোধ করে না মারা গেলে কিয়ামতের দিনে ধরা খাবেন, জান্নাতে যেতে পারবেন না। অতএব ব্যভিচারী অবস্থায় কিয়ামতে আপনি উপস্থিত হবেন। ওয়াইয়ুমা রাজুলিন ইস্তাদানা দাইনান লা ইউরিদু আন ইউদ্দিয়া ইলা সাহিবিহি হাক্কাহু খাদাহু হাত্তা আখাযা মালাহু ফামাত ওয়া লাম ইউদ্দি দাইনাহু লাকিয়াল্লাহ ওয়া হুয়া কারিহ। যে ব্যক্তি কোন বান্দার কাছ থেকে ঋণ নেয় এবং সেই ঋণ পরিশোধ করার নিয়ম না রাখে, অতঃপর মারা যায়, কিয়ামতের দিনে সে আল্লাহর সঙ্গে চোর হয়ে সাক্ষাৎ করবে। আপনারা জানেন চোর কাকে বলে? চোরের শাস্তি কি? দুনিয়াতেই চোরের শাস্তি আছে, তার হাত কাটা হবে। সুতরাং হাত কাটার মতো একটা এমন শাস্তিযোগ্য পাপ, সেই পাপ করে যদি মারা যান, আপনি কারো ঋণ নিয়েছেন, স্ত্রীর ঋণ নিয়ে যদি মারা যান, তো আপনি ব্যভিচারী হয়ে মারা যাবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। আর যদি বান্দার ঋণ নিয়ে মারা যান, তাহলে আল্লাহর সঙ্গে চোর হয়ে আপনি সাক্ষাৎ করবেন। এইভাবে এতিমের হক আছে, সে হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা এতিমের মাল খায়, তারা আসলে জাহান্নামে আগুন খায়, তারা নিজেদের পেটে জাহান্নামের আগুন খায়। অন্যায় ভাবে এতিমের মাল খেও না। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, জাহান্নামে তো অবশ্যই যাবে। এইভাবে দুর্বলের অধিকার আছে, তার অধিকার আদায় করতে হবে। এইভাবে আপনার আত্মীয় স্বজনের অধিকার আছে, আদায় করতে হবে। আপনার ওয়ারিসিনদের অধিকার আছে, আদায় করতে হবে। ওয়ারিসিনদের অধিকার যার যেমন সম্পত্তি তাকে সেরকম দেবেন, তার নিয়ম হলো ওয়ারিসের দিতে হবে। আপনি দেখলেন আপনার দুটো মেয়ে ছেলে হয়নি, তারপর আপনার অনেক ভাই আছে, ভাই একা দুটো ভাই আছে। এখন আপনি মারা যাওয়ার পর আপনার মেয়ে কত ভাগ পাবে? 2/3 ভাগ পাবে। বাকি 1 ভাগ কে পাবে? আপনার ভাইরা। আপনি দেখবেন ভাইদের সঙ্গে আমার মিল নেই, আমি ভাইদেরকে সম্পত্তি দেবো না, সমস্ত সম্পত্তি 2 মেয়ের নামে লিখে দিলেন। জানা যায় আপনি আপনার ভাইদেরকে বঞ্চিত করবেন, ধরা খাবেন যতক্ষণ না আপনি আদায় করেছেন। এইভাবে অনেক সময় এক ছেলেকে বঞ্চিত করে অন্য ছেলের নামে লিখে দেওয়া। এইভাবে অনেক সময় নতুন বিয়ে করেছেন,
অনেকদেরকে জিজ্ঞাসা না করে তাদের বিনা অনুমতিতে বইয়ের নামে ঘর লিখে দিলেন, বইয়ের নামে সম্পত্তি লিখে দিলেন, এই কারণে ধরা খাবেন। এইভাবে ওয়ারিসের বঞ্চিত করা আপনার জন্য সেটাও হক মারা হয়। তাতে খবরদার খেয়াল রাখবেন, এই প্রতিবেশীর হক আছে, এইভাবে আপনার কাফিলের হক আছে, আপনার রাইসের হক আছে, সেইভাবে আপনার খাদিমের হক আছে, আপনার তাকে যে কাজ করে চাকরি করে তার হক আছে। আর আতুল আজিরা আজরাহু কাবলা ইনতিফারাকা, যে আপনার কাছে কাজ করছে তার ঘাম শুকানোর আগে তার হক আদায় করে দাও। এইভাবে আপনার বড়দের হক আছে, আলেম ওলামার হক আছে। তারপরে আপনার যদি আপনি রাজা হন তো প্রধান হক আছে। এইভাবে ছোটদের হক আছে, মেহমানের হক আছে। আর এইভাবে আপনার কাফেরদেরও হক আছে, জন্তু জানোয়ারেরও হক আছে। প্রত্যেকের হক আদায় করতে হবে। মালি হক যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আপনার ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেওয়া, চুরি করা, তারপরে ডান হাতের কামাই ডান হাতের সাবাই, যারা দোকানে কাজ করেন তাদেরকে না জানিয়ে 2-4 টাকা 5 টাকা করে সরাতে থাকলেন, এই যে দোকান থেকে চুরি করা, তারপরে ছিনতাই করা, এসব হচ্ছে বান্দার হক। যদি আপনি বান্দার হক, কারণ জমি জবরদখল করা, আস্তে আস্তে জমি সরিয়ে নেওয়া, জমির চিহ্ন সরিয়ে দেওয়া, এসব আপনার। তারপরে সরকারের মাল চুরি করা, সরকারের মাল চুরি হয় না। ট্রেনের টিকিট যদি না কাটেন, বাসের টিকিট না কাটেন, সরকার চাকরি দেয় না, আপনার সরকারের মাল চুরি করলে সমস্যা নেই, তাই নাকি? ট্রেন চলছে, ট্রেনে কয়লা চুরি করলেন, ডিজেল চুরি করলেন, যার গাড়ি চালান তার গাড়ি পেট্রোল আপনি বের করে নিলেন, কিংবা সরকারি গাড়ি থেকে পেট্রোল বের করে নিলেন, কিংবা সরকারি গাড়ি চুরি করে আপনি ভাড়া নিলেন, টিপ মারলেন, এসবগুলো সব ধরা খাবেন। এসব এক একটা হক। এইভাবে আপনার ইজ্জতে যেমন কাউকে দাঁড়িয়ে দিলেন, কারো গীবত করলেন, কারো চুগলি করলেন, কাউকে মিথ্যা অপবাদ দিলেন, ইত্যাদি ইত্যাদি হক আছে। তেমনি কাউকে খুন করলেন, কাউকে মারধর করলেন, ইত্যাদি বহু রকমের হক আছে। সুতরাং এই সমস্ত হক আপনাকে আদায় করতে হবে। হক আদায় করে না মারা গেলে আপনি সর্বনাশগ্রস্ত হবেন, কিয়ামতের দিনে মারা হবেন। আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দেন, আমরা যেন প্রত্যেক অধিকার আদায় করতে পারি, প্রত্যেক সন্তানের হক আদায় করতে পারি। সময় বেশি হয়ে গেছে, এই জন্য সংক্ষেপে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দেন যেন আমরা যা শুনলাম তা মানার চেষ্টা করব, প্রত্যেক অধিকার আদায় করব। এই সংকল্পটি যেন আজ মসজিদ থেকে উঠতে পারি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.